नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভগিনী নিবেদিতার স্বামীজিকে যে রূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। অনুবাদক স্বামী মাধবানন্দ। প্রথম সংস্করণের নিবেদন। ভগিনী নিবেদিতার অমর গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই স হিম এর স্বামী মাধবানন্দকৃত বঙ্গানুবাদ আচার্য শ্রী বিবেকানন্দ যেমনটি দেখিয়াছি এই নামে উদ্বোধন এর 1322 আষাঢ় হইতে 1324 চৈত্র পর্যন্ত সংখ্যাগুলিতে ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয়। নানা কারণে উহা এতদিন পুস্তক আকারে প্রকাশিত হয় নাই। বর্তমান গ্রন্থখানি সেই অনুবাদেরই ঈষৎ সংশোধিত পুনর্মুদ্রণ। কেবল ইহার নূতন নামকরণ হইল স্বামীজিকে যেরূপ দেখিয়াছি। শ্যামাপূজা 1361, প্রকাশক। পঞ্চম সংস্করণের নিবেদন। শ্রী শ্রী মায়ের কৃপায় স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থের পঞ্চম সংস্করণ প্রকাশিত হইল। সহজ পাঠ্য করিবার জন্য এই সংস্করণে কোথাও কোথাও ভাষার সামান্য পরিবর্তন করা হইয়াছে। পয়লা বৈশাখ 1381, প্রকাশক। পাশ্চাত্য পাঠক পাঠিকাগণের প্রতি নিবেদন। বৌদ্ধ ধর্মের প্রচার যুগের অবসান হইবার পর হইতে 1893 খ্রিস্টাব্দে যেদিন স্বামী বিবেকানন্দ গৈরিকধারী সন্ন্যাসীর বেশে শিকাগো প্রদর্শনীর অন্তর্গত ধর্ম মহাসভার মঞ্চে দণ্ডায়মান হন, সে দিন পর্যন্ত হিন্দু ধর্ম নিজেকে প্রচারশীল ধর্ম বলিয়া ভাবে নাই। হিন্দু ধর্মের শিক্ষকতা কার্যই যাহাদের নির্দিষ্ট বৃত্তি ছিল, সেই ব্রাহ্মণগণ ছিলেন নাগরিক ও গৃহস্থ এবং সেজন্য হিন্দু সমাজেরই এক অঙ্গস্বরূপ ছিলেন। ফলে সমুদ্র যাত্রার অধিকার হইতেও তাহারা বঞ্চিত ছিলেন। আর সিদ্ধ পুরুষ বা অবতার পুরোহিত ও পণ্ডিতগণ অপেক্ষা যতটা উচ্চে অবস্থিত, হিন্দু ধর্মের অন্তর্গত পরিব্রাজক সন্ন্যাসীগণের মধ্যে যাহারা উচ্চতম অধিকারী, প্রামাণ্য হিসাবে যদিও তাহাদের স্থান ব্রাহ্মণ জাতি অপেক্ষা ঠিক ততটাই উচ্চে, তথাপি তাহারা স্বাধীনতার ওই প্রকার ব্যবহারের কথা আদৌ ভাবিতে পারেন নাই। স্বামী বিবেকানন্দ নিজ বিশ্বস্ততা জ্ঞাপক কোনো পরিচয়পত্র লইয়া শিকাগোর দ্বার প্রান্তে উপনীত হন নাই। স্বামী বিবেকানন্দ নিজ বিশ্বস্ততা জ্ঞাপক কোনো পরিচয়পত্র লইয়া শিকাগোর দ্বার প্রান্তে উপনীত হন নাই। যেমন তিনি ভারতের এক গ্রাম হইতে অন্য গ্রামে ভ্রমণ করিতে পারিতেন, ঠিক তেমনিভাবে তাহার মাদ্রাজের জনকয়েক অনুরাগী ও শ্রদ্ধাবান শিষ্যের আগ্রহে প্রশান্ত মহাসাগরের অপর পারে আগমন করেন। আমেরিকাবাসীগণও স্বজাতিসুলভ আতিথ্য ও সরলতা গুণে তাহাকে সমাদরে গ্রহণপূর্বক বক্তৃতা দিবার সুযোগ দেন। যেমন বৌদ্ধ প্রচারকগণের ক্ষেত্রে, তেমন তাহার ক্ষেত্রেও এক মহাপুরুষের শক্তি তাহাকে জোর করিয়া বিদেশে প্রেরণ করে। যে মহাপুরুষের চরণপ্রান্তে বহু বৎসর বাস করিয়া তিনি তাহার জীবনের সঙ্গীস্বরূপ হইয়াছিলেন, তথাপি পাশ্চাত্য দেশে তিনি কোনো বিশেষ আচার্যের কথা বলেন নাই,
কোনো এক সীমাবদ্ধ সম্প্রদায়ের মত ঘোষণা করেন নাই। হিন্দুগণের ধর্ম সম্বন্ধীয় ধারণাবলী ইহাই ছিল তাঁহার শিকাগো বক্তৃতার বিষয়, এবং ইহার পরেও যে সকল তত্ত্ব বহু অংশে বিভক্ত সনাতন হিন্দু ধর্মের সাধারণ সম্পত্তি ও বৈশিষ্ট্য জ্ঞাপক, কেবল সেইগুলি তাঁহার বক্তৃতায় স্থান পাইত। সুতরাং ইতিহাসে এই প্রথম একজন অতি উচ্চদরের মনীষাসম্পন্ন হিন্দু অন্য সকল বিষয় পরিহারপূর্বক হিন্দু ধর্মকেই বিশ্লেষণ ও উহার বিশ্লিষ্ট অংশগুলির সাধারণ ধর্ম আবিষ্কার করিতে যত্নপর হন। স্বামীজী 1895 খ্রিস্টাব্দের আগস্ট মাস পর্যন্ত আমেরিকায় অবস্থান করেন এবং তারপর প্রথমবার ইউরোপে আগমন করেন। সেপ্টেম্বর মাসে তিনি ইংল্যান্ডে উপনীত হন এবং প্রায় 1 মাস পরে লন্ডনে শিক্ষা দিতে আরম্ভ করেন। প্রথম পরিচ্ছেদ লন্ডনে 1895 খ্রিস্টাব্দে। মনে করিলে আশ্চর্য বোধ হয়, কিন্তু নিশ্চিতই আমার সৌভাগ্য বলিতে হইবে যে আমার গুরুদেব শ্রীমৎ স্বামী বিবেকানন্দের বক্তৃতাবলী তাঁহার 1895 ও 96 খ্রিস্টাব্দে ইংল্যান্ড আগমনকালে উভয়বারই আমি শ্রবণ করিয়াছিলাম। তথাপি 1898 খ্রিস্টাব্দের প্রথম দিকে ভারতে আসিবার পূর্বে তাঁহার ব্যক্তিগত জীবন সম্পর্কে অতি অল্পই জানিতাম, এমনকি কিছুই জানিতাম না বলিলেও চলে। সৌভাগ্য, কেননা এই পূর্ব পরিচয় না থাকার ফলেই আমি মানুষ নেত্রে স্বামীজীর ব্যক্তিত্বের যে শত প্রকাশ ঘটিত তাহার প্রতি পদে ভারতীয় অরণ্য, নগর ও রাজপথ রূপ যথার্থ পরিবেশের মধ্যেই তাহাকে দেখিতে পাই। প্রাচ্য আচার্যকে প্রাচ্য জগতের আবিষ্টনের মধ্যেই দেখিয়া থাকি। এমনকি সুদূর লন্ডনেও যখন আমি তাহাকে প্রথম দেখি, এখন ওই ঘটনা স্মরণ করিয়া আমার চিত্ত যেরূপ আলোড়িত হয়, সূর্যালোকমণ্ডিত স্বদেশের বহু স্মৃতি পরম্পরা তাহার চিত্তও সেইরূপ আলোড়িত করিয়া থাকিবে। সময়টি ছিল নভেম্বর মাসের এক রবিবারের শীতল অপরাহ্ন। স্থান ওয়েস্ট এন্ডের এক ড্রয়িং রুম। অর্ধবৃত্তাকারে উপবিষ্ট শ্রোতৃমণ্ডলীর দিকে মুখ করিয়া তিনি বসিয়াছিলেন। তাহার পশ্চাতে ছিল কক্ষের অগ্নি রাখিবার স্থানে প্রজ্বলিত অগ্নি। আর যখন তিনি প্রশ্নের পর প্রশ্নের উত্তর দিতেছিলেন এবং মধ্যে মধ্যে উত্তরটি উদাহরণ দ্বারা ব্যাখ্যা করিতে গিয়া কোনো সংস্কৃত গ্রন্থ হইতে সুর করিয়া আবৃত্তি করিতেছিলেন, তখন গোধূলি ও অন্ধকারের মিলন সম্ভূত সেই দৃশ্যটি নিশ্চয়ই ভারতের কোনো উদ্যানে অথবা সূর্যাস্তকালে কূপের নিকটে কিংবা গ্রামের উপকণ্ঠে বৃক্ষতলে উপবিষ্ট সাধু এবং তাহার চারিদিকে সমবেত শ্রোতৃবৃন্দ এইরূপ এক দৃশ্যেরই কৌতুককর রূপান্তর বলিয়া তাহার বোধ হইয়া থাকিবে। ইংলণ্ডে আচার্য হিসাবে স্বামীজীকে আমি আর কখনো এমন সাদাসিধা ভাবে দেখি নাই। পরবর্তীকালে তিনি সর্বদাই বক্তৃতা দিতেন অথবা প্রশ্নাদির উত্তর দিতেন। প্রশ্নগুলি সমাগত বহু সংখ্যক শ্রোতৃবৃন্দের মধ্যে কেহ কেহ নিয়মমাফিক উত্থাপন করিতেন। কেবল এই প্রথমবারই আমরা মাত্র 15-16 জন অভ্যাগত ছিলাম। আমাদের মধ্যে অনেকেই আবার ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। স্বামীজী আমাদের মধ্যে উপবিষ্ট ছিলেন। তাহার পরিধানে ছিল গৈরিক পরিচ্ছদ ও কোমরবন্ধ।
যেন তিনি আমাদের নিকট কোন এক দূর দেশের বার্তা বহন করিয়া আনিয়াছেন। মধ্যে মধ্যে তিনি এক অদ্ভুত অভ্যাস মতো শিব শিব বলিয়া উঠিতেছিলেন। তাহার প্রশান্ত আননে বিরাজ করিতেছিল কোমল ও মহত্ত্বব্যঞ্জক ভাবের সংমিশ্রণ, যাহা সাধারণত ধ্যানপরায়ণ ব্যক্তিগণের মুখমণ্ডলে দেখা যায়। সম্ভবত ওই ভাবই রাফেল তাহার দিব্য শিশুর সিস্টিন চাইল্ডের ললাটে অঙ্কিত করিয়া দেখাইয়া গিয়াছেন। সিস্টিন চাইল্ড এই বিখ্যাত চিত্রখানির মধ্যস্থলে শিশু ঈশা ও তাহার জননী মেরির জ্যোতির্মণ্ডিত মূর্তি, বামে সেন্ট সেক্টাসের, দক্ষিণে সেন্ট বারবারার এবং নিম্নে দুইটি দেব শিশুর মূর্তি অঙ্কিত আছে। বর্তমানে চিত্রটি ড্রেসডেনে। সেই অপরাহ্নের পর আজ 10 বৎসর কাটিয়া গিয়াছে এবং সেদিনকার কথাবার্তার একটু আধটু মাত্র এখন মনে পড়িতেছে। কিন্তু সেই বিস্ময়কর প্রাচ্য সুর সংযোগে যে সকল সংস্কৃত শ্লোক তিনি আবৃত্তি করিয়া শুনাইয়াছিলেন, তাহা কখনো ভুলিবার নহে। ওই সুরের ঝঙ্কার আমাদের গির্জায় প্রচলিত গ্রেগরি, পোপ প্রথম গ্রেগরি, ইনি খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে প্রাদুর্ভূত হন, প্রবর্তিত সুরের কথা এত মনে করাইয়া দেয়, অথচ উহা হইতে কত ভিন্ন। তাহার নিজের সম্বন্ধে কোনো প্রশ্ন করিলে তাহার উত্তর দিতে তিনি বেশ আগ্রহী ছিলেন এবং একটি প্রশ্নের উত্তরে বুঝাইয়া দিলেন, তাহার পাশ্চাত্যে আগমনের কারণ হইল তিনি বিশ্বাস করেন বিভিন্ন জাতির মধ্যে বর্তমানে যেরূপ পণ্যদ্রব্যের বিনিময় চলিতেছে, এইরূপ পরস্পরের মধ্যে আদর্শের আদান প্রদানেরও সময় আসিয়াছে। এই সময় হইতে বরাবর কথাবার্তা বেশ সহজভাবে চলিয়াছিল। তিনি প্রাচ্যের সর্বং খলবিদং ব্রহ্ম রূপ অদ্বৈতবাদের ব্যাখ্যা করিতেছিলেন। সেই প্রসঙ্গে তিনি বিবিধ ইন্দ্রিয়জ্ঞান এক অদ্বিতীয় সত্তার বিভিন্ন বিকাশ বলিয়া বর্ণনা করিলেন এবং গীতা হইতে শ্লোক উদ্ধৃত করিয়া তাহার ইংরেজি অনুবাদ করিয়া দিলেন। মই সর্বমিদং প্রোতং সূত্রে মণিগণা ইব। সূত্রে গঠিত মণিসমূহের ন্যায় এই সকল আমাতে অবস্থিত। তিনি আমাদের বলিলেন, খ্রিস্ট ধর্মের ন্যায় হিন্দু ধর্মেও প্রেমই ধর্মভাবের চরম উৎকর্ষ বলিয়া স্বীকৃত হয়। তিনি আরও বলিলেন, হিন্দুগণ মনে করেন শরীর ও মন এক তৃতীয় পদার্থ, আত্মার দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। এই বিষয়টি আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে, যাহার ফলে পরবর্তী শীতকালে আমি সম্পূর্ণ নূতন দৃষ্টিভঙ্গি লইয়া জগৎকে দেখিতে আরম্ভ করি। তিনি বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের পার্থক্য বর্ণনা করিতেছিলেন এবং আমার মনে আছে তিনি শান্তভাবে এই কয়টি কথা বলেন। বৌদ্ধগণ ইন্দ্রিয়জ জ্ঞানকে সত্য বলে মেনে নিয়েছিলেন। সুতরাং এই হিসাবে বৌদ্ধ ধর্ম ছিল আধুনিক অজ্ঞেয়বাদের অ্যাগনোস্টিসিজমের সম্পূর্ণ বিপরীত মতাবলম্বী। বরং ইন্দ্রিয়জ জ্ঞান মনেরই খেয়াল মাত্র, অতএব অনুমানও তাই। এইরূপ সন্দেহ অজ্ঞেয়বাদের মূল মন্ত্র বলিয়া অজ্ঞেয়বাদ অনেকটা হিন্দু ধর্মেরই সদৃশ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।